হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর লেসন 5-এর যে পড়াটি রয়েছে মাই স্কুল ডেজ, এই পড়াটি আজকে তোমাদেরকে বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা অ্যাক্টিভিটি আজকে করাবো। সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা সাবস্ক্রাইব করনি আমার নতুন চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করছি। মাই স্কুল ডেজ, আমার বিদ্যালয়ের দিনগুলি। তোমাদের এই মাই স্কুল ডেজ পড়াটি সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম গল্পটি থেকে নেওয়া হয়েছে। লেটস বিগিন, চলো শুরু করি। দেখো নিচে কতগুলি তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলো কী কী আছে দেখি। ডু ইউ লাভ টু গো টু স্কুল, তুমি কি স্কুল যেতে ভালোবাসো? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন সাবজেক্টটা সব থেকে বেশি পছন্দ করো? ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, তুমি কি আন্দাজ করতে পারবে কার স্কুল জীবনী সম্পর্কে আমরা পড়তে চলেছি? এখানে যে খুব সুন্দর প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নগুলির উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। যার যেরকম পছন্দ বা যার যেরকম উত্তর হবে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাও। ওকে, চলো তারপর দেখো আসল পড়াতে আসি। লেটস রিড, চলো পড়ি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ওয়ান মানে এক, মর্নিং মানে সকাল, এক সকালে আই ওয়েন্ট, ওয়েন্ট মানে কি? গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম। গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? মামা। তাহলে এক সকালে আমি গিয়েছিলাম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমার মামার সাথে। দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। দ্য ক্লাস টিচার শ্রেণীকক্ষের শিক্ষক, গেভ মি আমাকে দিয়েছিলেন, আ ফিউ কিছু, কোশ্চেন্স মানে প্রশ্ন, টু অ্যান্সার মানে উত্তর করতে, অ্যান্ড মানে এবং, অলসো এ ফিউ সামস টু সলভ এবং কিছু অঙ্কও দিয়েছিলেন সমাধান করার জন্য। তাহলে দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ ফিউ সামস টু সলভ। শ্রেণীকক্ষের শিক্ষক আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর করার জন্য এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করার জন্য। আই রোট দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভড দ্য সামস, অঙ্কগুলো সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং এগুলো শোড মানে দেখিয়েছিলাম, এগুলো টু দ্য টিচার শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, তিনি পড়েছিলেন দ্য অ্যান্সার্স উত্তরগুলো, অ্যান্ড নোডেড এবং মাথা নেড়েছিলেন। হিজ জেস্চার indicated that my answers were correct and thus I was admitted to the school. His gesture, his gesture মানে কি? তার ভঙ্গি, gesture মানে হচ্ছে অঙ্গভঙ্গি, তার অঙ্গভঙ্গি indicated নির্দেশ করে যে that my answers আমার যে উত্তরগুলো রয়েছে were correct ছিল সঠিক, and এবং thus I was admitted মানে কি? ভর্তি হয়েছিলাম, টু দ্য স্কুল, ওই স্কুলে। হিজ জেস্চার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়্যার কারেক্ট, তার অঙ্গভঙ্গি নির্দেশ দেয় যে আমার উত্তরগুলো সঠিক হয়েছে। অ্যান্ড এবং দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, তখন থেকে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। বোঝা গেল? তারপর দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টা ওয়াজ ছিল, অন দ্য ইস্টার্ন সাইড পূর্ব দিকের, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোডে যে পুলিশ স্টেশন অর্থাৎ থানা রয়েছে তার পূর্ব দিকে ছিল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি।
দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের যে দক্ষিণ অংশটা রয়েছে সেটা ছিল আওয়ার প্লেগ্রাউন্ড। আওয়ার মানে আমাদের, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। ইট ওয়াজ মানে এটি, সারাউন্ডেড, সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা ছিল, বাই মানে দ্বারা, এ লফটি ওয়াল, লফটি মানে হচ্ছে মজবুত উঁচু দেওয়াল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটি ঘেরা ছিল একটি উঁচু শক্ত দেওয়াল দিয়ে। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, হোয়েন মানে যখন, সিন মানে দেখা যায়, ফ্রম অ্যাবাভ মানে উপর থেকে যখন দেখা যায়, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, তখন স্কুলটিকে দেখায় ইংরেজি অক্ষরের টি এর মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস। দ্য ভার্টিক্যাল পার্ট, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি, পার্ট মানে অংশ, অফ দ্য টি, টি এর যে লম্বালম্বি অংশটা রয়েছে, এই যে দেখো নিচে যে লম্বালম্বি অংশটা রয়েছে, ওয়াজ ছিল মানে লম্বালম্বি অংশটা ছিল, দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের হল রুম ছিল, অ্যান্ড এবং দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম। হরাইজন্টাল পার্ট অর্থাৎ ভূমি সংলগ্ন যে পার্টটা রয়েছে, এই যে টি এর মাথা যে ভূমি সংলগ্ন অর্থাৎ শুয়ে থাকা যে পার্টটা রয়েছে সেটা ছিল ক্লাসরুমস, এবং ভূমি সংলগ্ন যে পার্টটা ছিল বা অংশটা ছিল সেটা স্কুলের ক্লাসরুম ছিল, তাই তো। তারপর দেখো, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরামনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, প্রাইজ মানে পুরস্কার, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণী, সেরামনি হচ্ছে অনুষ্ঠান। হেল্ড, এখানে হেল্ড মানে হচ্ছে আয়োজিত, ইন দিস হল এই হলে হয়েছিল। হুইচ হ্যাড গ্যালারি অ্যাজ ওয়েল, যেখানে খুব সুন্দর একটা গ্যালারি মানে কি দর্শকদের বা অডিয়েন্সদের বসার জায়গা, এখানেও কিন্তু খুব ভালো একটা গ্যালারি ছিল। তাহলে দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, বার্ষিক পুরস্কার বিতরণীর অনুষ্ঠানটি এই হলরুমেই অনুষ্ঠিত হয়েছিল। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেখানে খুব সুন্দর একটা অডিয়েন্সদের বসার জায়গাও ছিল। ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার। ফিস্টস মানে কি? ফিস্টস মানে হচ্ছে আমরা দেখো বন্ধুদের সাথে প্রায় করে থাকি, অর্থাৎ ভোজ। অন ওকেশন অফ সরস্বতী পূজা মানে সরস্বতী পূজার যে ভোজটা হতো সেটাও কিন্তু ওয়ার অলসো অ্যারেঞ্জড এখানে আয়োজিত করা হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। আই স্টিল রিমেম্বার আমি পুরোপুরি, আমি খুব ভালো করে মনে করতে পারছি, দ্য এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতা, অফ ওয়াচিং, ওয়াচিং মানে দেখার, এ শেক্সপিয়ারিয়ান প্লে মানে শেক্সপিয়ারের লেখা নাটক, ইন দিস হল এই হলে। আমি খুব ভালো করে মনে করতে পারছি শেক্সপিয়ারের একটি নাটক দেখার অভিজ্ঞতা। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য প্লে এই নাটকটি ওয়াজ ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস মানে নাটকটির নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। এ ফিউ সিনস এই নাটকটির কিছু দৃশ্য, ফ্রম হুইচ ওয়ার পারফর্মড অভিনয় করা হয়েছিল, বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টর্স বিদেশি অভিনেতাদের নিয়ে অভিনয় করা হয়েছিল, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। ওই অ্যাক্টর্সদেরকে ডাকা হতো গ্রিনবার্গ এবং সেলিম নামে। বোঝা গেল? এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স। এ চার্লি চ্যাপলিন মুভি মানে একটি চার্লি চ্যাপলিনের সিনেমা, ওয়াজ অলসো স্ক্রিনড, স্ক্রিনড মানে হচ্ছে পর্দায় দেখানো, হিয়ার ওয়ান্স হয়েছিল এখানে। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, একটি চার্লি চ্যাপলিনের সিনেমা এখানে একবার পর্দায় দেখানো হয়েছিল। বোঝা গেল?
চলো তোমরা এবার অ্যাক্টিভিটিগুলোতে চলে এসো। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলির উত্তর করি। দেখো এর দাগেটি কী আছে, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড, কোন স্কুলে অথার ভর্তি হয়েছিলেন। তাহলে এর উত্তরটা কী হবে, দেখো উত্তরটা হবে দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, লেখক ভর্তি হয়েছিলেন বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর, স্কুলের যে হল রুমটা ছিল বা হলটা ছিল সেটা কী কী কাজে ব্যবহার হতো। এর উত্তরটা হবে দ্য স্কুল হল ওয়াজ ইউজড ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, ফিস্টস অন ওকেশন of Saraswati Puja and showing play and movie. The school hall was used for, স্কুলের যে হলটা ছিল সেটা ব্যবহার হতো দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান হতো সেটার জন্য ব্যবহার হতো এই হলটি। ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা, সরস্বতী পূজার যে ভোজন হতো সেই ভোজনটি কিন্তু এই হলে অনুষ্ঠিত করা হতো। অ্যান্ড শোয়িং প্লে অ্যান্ড মুভি, এবং সিনেমা এবং নাটক দেখানোর কাজেও কিন্তু এই হলটি ব্যবহার হতো। বোঝা গেল। তারপর দেখো সি এর দাগের প্রশ্নটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল, এই হলে যে শেক্সপিয়ারের যে নাটকটি অনুষ্ঠিত হয়েছিল সেই নাটকটির নাম কী ছিল। দেখো এর উত্তরটা হবে দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের যে নাটকটা পারফর্মড হয়েছিল এই হলে তার নাম ছিল মার্চেন্ট অফ ভেনিস। ওকে, তারপর দেখো ডি এর প্রশ্নটা কি বলেছে, নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দ্য অথর, মানে অথর যে দুজন বিদেশি অভিনেতার নাম মেনশন করেছে তাদের নাম কি কি। দেখো ডি এর দাগের উত্তরটা হবে দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দ্য অথর আর গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, মানে লেখকের দ্বারা যে দুজন বিদেশি অভিনেতার নাম উল্লেখ রয়েছে তাদের নাম হলো গ্রিনবার্গ এবং সেলিম। বোঝা গেল উত্তরগুলো সব। আচ্ছা চলো নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে ট্রু লিখবে অর্থাৎ টি, আর যদি ভুল হয় তাহলে ফলস হবে অর্থাৎ এফ। মানে পাশে যে ছকগুলো দেওয়া আছে সঠিক হলে টি লিখবে আর ভুল হলে এফ লিখবে। ঠিক আছে, দেখো এরটা কি বলেছে, দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার, দ্য অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, লেখক গিয়েছিলেন গিয়েছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ আমরা পড়ার সময় দেখেছি যে ওয়ান মর্নিং আই ওয়েন্ট, অর্থাৎ ন্যারেটর এখানে লেখক গিয়েছিলেন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, লেখক বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন তার মামার সাথে, কিন্তু এখানে দেওয়া আছে যে তার মায়ের সাথে গিয়েছিল। এটা কিন্তু ভুল, তাহলে এটা হবে এফ। ঠিক আছে, করে নাও। বিএডটা দেখো, দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টা ছিল বেলতলা থানার পূর্ব দিকে। হ্যাঁ এটা ঠিক, কারণ আমরা পড়ার সময় দেখেছি যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। ঠিক আছে, তারপর দেখো সি এর দাগের স্টেটমেন্টটা কি বলেছে, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, স্কুলের দক্ষিণের যে অংশটা ছিল সেটা লেখকদের খেলার মাঠ ছিল। হ্যাঁ খেলার মাঠ ছিল, আমরা দেখেছি। দেখো এখানে দেখো, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, মানে লেখকদের খেলার মাঠটা ছিল স্কুলের দক্ষিণ দিকে। বোঝা গেল।
তাহলে এই স্টেটমেন্টটা হবে ট্রু অর্থাৎ টি। ওকে, তারপর দেখো ডিএরটা, হোয়েন সি ফ্রম অ্যাবাভ দ্য অথার্স স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এল। যে যখন লেখকের স্কুলটাকে উপর থেকে দেখা হয় তখন ইংরেজি অক্ষরের এল টাইপের দেখায়। এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ আমরা পড়ার সময় দেখেছি দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, মানে লেখকদের যে স্কুলটা ছিল সেটা ইংরেজি অক্ষরের টি এর মতো দেখতে ছিল। কিন্তু এখানে বলেছে যে লেখকের স্কুলটা উপর থেকে দেখতে লাগছিল এলের মতো, তাহলে এটা হবে ভুল স্টেটমেন্ট অর্থাৎ ফলস, তাহলে হবে এফ। ওকে, ঠিক আছে, চলো তারপর দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। মানে কলাম এতে যে ওয়ার্ডগুলো আছে তার মিনিংগুলো কলাম বিতে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে মেলাতে হবে। ওকে, দেখো এরটা দেওয়া আছে সামস। সামস মানে হচ্ছে যোগ। যোগ আসলে কি? এটা হলো ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তাহলে এর দাগেরটা তোমরা দাগ দিয়ে দাও ম্যাথমেটিক্যাল প্রবলেমস। ওকে, তারপর দেখো বিএডটা কী বলেছে, নোডেড মানে কি? তাহলে নোডেডের মিনিংটা কী হবে, মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। মানে মাথাটাকে উপর নিচ করে হ্যাঁ বলা, উপর নিচ করে নাড়িয়ে হ্যাঁ বলা। তাহলে তোমরা মিলিয়ে দাও নোডেডের সাথে মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস। ওকে, সিএটা দেখো সারাউন্ডেড মানে কি, ঘেরা বা পরিবৃত্ত। তাহলে এটা হবে এনসার্কেলড। সারাউন্ডেড মিলিয়ে দাও এনসার্কেলড। ওকে, তারপর দেখো ডিএডটা ফরেনার মানে কি? ফরেনার মানে হচ্ছে বিদেশি, মানে বিদেশে যারা থাকে তাদেরকে বলা হয় ফরেনার, মানে বিদেশি মানুষদেরকে ফরেনার বলে। তাহলে এটা হবে সাম ওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, মানে অন্য দেশে যারা থাকে বা অন্য দেশে যারা বাস করে তাদেরকে ফরেনার বলে। ওকে, তারপর দেখো ইয়েরটা সিনেমা মানে কি? আমরা কম বেশি সবাই জানি সিনেমা মানে মুভি, তাহলে সিনেমার সাথে মুভিটা মিলিয়ে দাও। এই পর্যন্ত বোঝা গেল? ঠিক আছে, চলো তারপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। নিচের শূন্যস্থানগুলিতে ভার্বের যে ফর্মগুলো হয় সেগুলো দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে যে ছকটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে প্রেজেন্ট, তারপর দেওয়া আছে পাস্ট, তারপর দেওয়া আছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট মানে হচ্ছে অতীতকাল, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পুরাঘটিত অতীতকাল, অর্থাৎ অতীতকালে যে কাজটা সম্পূর্ণ ঘটে গেছে সেই কালটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বুঝতে পারলে? এরপর দেখো পাস্ট ফর্মে দেওয়া আছে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি হবে, গো। তোমরা করে নাও গো। আর পাস্ট পার্টিসিপলে কি হবে, গন। গো, ওয়েন্ট, গন। ওকে, তারপর দেখো প্রেজেন্টে দেওয়া আছে লুকের পাস্ট ফর্ম কি হবে, লুকড। পাস্ট পার্টিসিপল কি হবে, লুকড। লুকড। তারপর দেখো পাস্টে দেওয়া আছে গেভের প্রেজেন্ট ফর্ম কি হবে, গিভ। আর পাস্ট পার্টিসিপল কি হবে, গিভেন। গেভ, গিভেন। তারপর দেওয়া আছে দেখো প্রেজেন্টে ইউজের পাস্ট ফর্ম কি হবে, ইউজড। পাস্ট পার্টিসিপল কি হবে, ইউজড। ওকে, তোমরা এটা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। ওকে, ঠিক আছে, চলো তারপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে, ফ্রম সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ভার্বস। নিচে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদের নিজের ভাষায়। ঠিক আছে, আমি এখানে আমার ভাষায় কিছু করে দিয়েছি, সেগুলো তোমরা মুখস্থ করতে পারো অথবা তোমরা নিজে বানাতে পারো। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে, ওয়েন্ট মানে গিয়েছিলেন বা গিয়েছিল। ওয়েন্টের একটা সেন্টেন্স বানালে কি হয়, আই ওয়েন্ট টু দ্য শপ ইয়েস্টারডে। আমি গতকাল দোকানে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মানে আমি গিয়েছিলাম, দ্য শপ দোকানে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। আমি গতকাল দোকানে গিয়েছিলাম। ওকে, তারপর দেখো যে ভার্বটা দেওয়া আছে সেটা হচ্ছে লুকড মানে কি, দেখেছিল। তাহলে লুকড ভার্ব দিয়ে
সেন্টেন্স বানালে কি হয় দেখো, হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছিল বা দেখছিল, সে আমাকে দেখছিল। তারপর দেওয়া আছে দেখো গিভ, গিভ মানে দেওয়া। প্লিজ গিভ মি ইয়োর বুক, অনুগ্রহ করে তোমার বইটি আমাকে দাও। ওকে, তারপর দেখো শো মানে প্রদর্শিত হওয়া বা দেখানো, তাহলে এটা হবে শো ইয়োর গিফটস, তোমার উপহারটি দেখাও। শো ইয়োর গিফটস, তাই তো। এরপর দেখো ইউজ, ইউজ মানে কি ব্যবহার, তাই তো। তাহলে ব্যবহারের একটা সেন্টেন্স বানালে কি হয় দেখো, খুব সুন্দর একটা সেন্টেন্স হয়, সেটা হচ্ছে ইউজ দিস ওয়ার্ড টু মেক এ সেন্টেন্স, এই শব্দটা ব্যবহার করে একটা বাক্য তৈরি করো। খুব সুন্দর না সেন্টেন্সটা? হ্যাঁ ঠিক। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখো এরকম ক্লাসগুলি সবার আগে আপডেট পাওয়ার জন্য। এটা আমার নতুন চ্যানেল, যতটা পারো তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই। ভালো থেকো, সুস্থ থাকো।